হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে কটা বলতো? 8টা, 8:30। 8:30 বাজে। তো আমার সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছি উপরের ঘরে, কারণ উপরের ঘরে দুটো বিছানার চাদর পাতা হয়নি। দুদিন ভোর আমি শুচ্ছিলাম নিচের ঘরে। তোমরা আগের ভিডিওতে দেখে থাকবো আমার মেয়েটার কদিন ভোর শরীর খারাপ, ও একটু বমি বমি করছিল, যার জন্য চাদরগুলো আমি কেচে দিয়েছিলাম। আজকে এখন পাতবো। আর এই যে দেখো, আমার বোন এখন ঘর মুছছে। তোমরা বলো যে আমার বোন কাজ করে না, কাজ করে না। ওই যে দেখো, দেখছো, তোমাদের হয়তো অনেকেই ভালো লাগবে যে আমার বোন কাজ করতে। যাই হোক, এটা আমার বোনের ঘর আছে। তো চলো এবার আমি আমার ঘরের দিকে যাই, ঠিক আছে? এই দেখো, এই ঘরে আসে, এই ঘরে আসে, এই চাদরগুলো পেতে রেখেছি একটা করে। আমি ডবল ডবল চাদর পাতি, ঠিক আছে? আমি ডবল ডবল চাদর পাতি। এবারে একটা চাদর, মানে একটা চাদর পেতে রেখেছি আর একটা করে চাদর পাতবো, যার জন্যে। তো চলো তোমরা এখন থেকে ভিডিওটা দেখতে থাকো। এর আগেও আমি অনেকবার তোমাদেরকে বলেছি যে আমার কিন্তু ফোন ধরার মতো কেউ নেই। আমি যতটা পারি নিজের চেষ্টাতেই সবটা করার চেষ্টা করি, ঠিক আছে? যার জন্যে সকালবেলা করে যে আমি ঝাঁট দিই কিংবা ঘর মুছি, যে এটা তোমাদেরকে আমি প্রতিদিন দেখাতে পারি না। সকালে করে মেয়ের টিউশন থাকে, তারপর ওকে টিউশন পাঠিয়ে আবার পাঠাতে হয় স্কুলে। তার একটা রান্নার উৎপাত থাকে, তার সঙ্গে আছে আবার টিফিনের ঝামেলা। সেই কারণে কিন্তু আমি তোমাদের সকালবেলার যে রুটিনটা থাকে আমি মানে শেয়ার করতে পারি না। যেদিন করে মেয়ের ছুটি থাকে সেদিন করে আমি তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করে থাকি। আমি ইউটিউবেও কাজ করছি, এখনও কিন্তু 1 মাস হয়নি। আমি অনেক মানুষের কাছ থেকে অনেক কথা আমি শুনছি। তোমরা বলো তো বন্ধুরা, ইউটিউবে কাজ করা বা সোশ্যাল মিডিয়াতে কাজ করা এটা কি খারাপ? আমি তো ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, কিন্তু যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল তারাও কিন্তু অনেক মানে বিরক্তি দেখায়, এটা আমি বুঝতে পারি। এছাড়াও অনেকে তো মুখে প্রকাশ করে। এখনও 1 মাসও হয়নি, তাতেই এরকম করছে। তোমরা বলো তো একটা কথা, এই কাজটা কি আমি কি খুব খারাপ করছি? তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা দেখতেই পেলে মেয়ের ঘরে আমি বিছানা চাদরটা পেতে নিলাম। তো দেখো একবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই যে, ঠিক আছে? সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। তো এবার চলো এই ঘরের এবার বিছানাটা গুছিয়ে নিই। এই ঘরটা চাবি দেওয়া আছে, এই যে চাবি দেওয়া আছে, চাবিটা এখন খুলি আমি। ওপরে গিয়ে, মানে ওপরে আমরা ছিলাম না কতদিন, ভোর 2 দিন আর কি। তো যার জন্য ওর বাপি চাবি দিয়ে গিয়েছিল। তো এই দেখো, এই ঘরেও একটা বেডশিট পেতে আমি রেখে দিয়েছি। এই দেখো, দেখায়, এই যে, এই যে একটা বেডশিট পেতে রেখে দিয়ে আর একটা বেডশিট পাতবো। তো ওই ওই যে এই বিছানায় যে বেডশিটটা পাতা ছিল, ওই যে বালিশের রডগুলো পাতা আছে, সেম বেডশিটটা আমি পেতে নেব, ঠিক আছে? তো দেখলে, আমি একটু নতুনত্ব তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই যে এই ঘরের বেডশিটটা একটু অন্যরকম করে পেতেছি। এই যে গুজে গুজে দিয়ে দেখো, আমি তো সবে গুছালাম, ও এসে শুয়ে পড়লো। এইরকমই করে বাজে মেয়ে একটা, দরজা দিয়ে আসবি, ওই রকমই করে। তো যাই হোক, নিজের তো বোন হয়, তাই না? সবটাই তো নিজেকে সহ্য করতে হবে। সহ্য নয়, আমরা এইভাবেই থাকি আর কি। ওর ঘরে গিয়ে আমি এরকম উৎপাত করে থাকি। তো যাই হোক, বলতো কোথায় ওই সেই বেডশিটের ওদিকে। আর এই এর জানালাটা বন্ধ করে দে, সোফার দিকে জানলা বন্ধ করে দিয়ে আসবে। তো চলো নিচে যাই, এবার গিয়ে আনাজ কাটবো, আনাজ কেটে রান্না বসাবো। মেয়েটাকে সকালবেলা পাঠিয়ে দিয়েছিলাম পড়তে, আর তো দেখি ও কেমন থাকে। কালকের থেকে আজকে অনেকটা ভালো আছে ও। তো যদি দেখি খারাপ থাকে তাহলে ওকে নিয়ে যাব ডাক্তারখানায়। তো দেখা যাক। আর এইসব হচ্ছে কাজকর্ম, ঠিক আছে? গ্রামের মানুষ হয়ে বর্ষার সময় শাক কিনে খাবো, এটা তো হতে পারে না, তাই না?
এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ঘাটের পাশে অনেক কলমি শাক হয়ে আছে, সুন্দর সুন্দর ডগ। আরও বর্ষার জল পেয়ে সেগুলো কচিয়েছে। তো যেহেতু মেয়েটা দুদিন ভোর বমি করছে, পটি করছে, সেহেতু ভাবলাম যে একটু কলমি শাক আলু দিয়ে মেয়েটার জন্য ঝোল করে দেবো পাতলা করে। তো যার জন্য আমি চলে এসেছিলাম এখানে কলমি শাক তুলতে। বেশি নেব না, অল্প কয়েকটা নিলেই হয়ে যাবে, শুধুমাত্র ঝোলেই দেব ডগগুলো, যার জন্য আমি এখানে তুলে নিচ্ছিলাম। আর এই যে আমি চমকে উঠলাম, কি ছিল যেন ওখানে, ব্যাঙ হঠাৎ করে এমনভাবে লাফিয়ে উঠেছে যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ও মা গো বলে। আর আমার বোন আছে তো হাসাহাসি করছে। তো যাই হোক, দেখো আমার সবগুলো হয়ে গেছে তোলা, এবারে আমি বেরিয়ে যাচ্ছিলাম। এদিকটা কিন্তু আমাদের ঘরের পিছনে। একেবারে স্নান টান করে চলে এলাম তোমাদের সামনে, রান্না বান্না সব কমপ্লিট একদম। তো এবারে আমার মেয়ে স্নান করবে। এই যে আমার মেয়ে আজকে কিন্তু স্কুলে যায়নি, ওর শরীরটা খারাপ, যার জন্য বললাম ও স্কুলে যায়নি, ও এখন স্নান করবে। এই যে ও কেমন ভাবে স্নান করে আজকে তোমাদেরকে দেখাবো, চলো 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 চলো। দেখো ও এইভাবে কেন স্নান করছে জানো, ওর জুড়ি যারা আছে তারা সবাই সাঁতার শিখছে, ও পাড়ায় গিয়ে দেখে আসে। তো ও তো পুকুর পায় না, যার জন্যে ও এইভাবে সাঁতার কাটে। বলে কি, মাম্মাম তুমি আমার গায়ে জল দিয়ে দেবে, আমি সাঁতার কাটবো। ও ওই জন্য এইভাবেই কিন্তু ও প্রতিদিন স্নান করে। আজকে আমার বোন স্নান করিয়ে দিচ্ছিল, কারণ আমি বোনকে বললাম যে তুই স্নানটা করা, আমি বন্ধুদেরকে দেখাবো যে ও কিভাবে স্নান করে। তো দেখো ও কি করছে, ও কিন্তু মানে আরও ছটপট করে, আজকে তো মানে কম করছে, অন্যদিন আরও ছটপট করে। তোমরা দেখতেই পেলে আমার বোন ওকে স্নান করিয়ে দিচ্ছে, আর আমি এদিকে ওর ভাতটা বেড়ে নিই। চলো আজকে কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে আজকে রান্না করেছি, এই যে বেগুন ভাজা, আর এই যে মাছের ঝোল। যেহেতু মেয়েটার আর কি মানে পেটটা খারাপ, যার জন্য হচ্ছে বেশি কিছু রান্না করিনি। আমার মেয়ে কিন্তু বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে। আর দেখতে পেলে একদম ছোট ছোট বেগুন, ওর বাপিকে বলা হয়নি যে মানে বেগুন ভাজবো, যার জন্য এই উঠে আয় শোনাই। তো ছোট বেগুন নিয়ে এসেছে, বড় বেগুন নিয়ে এসেছিলেন, তো সেটাই আমি ভেজে নিয়েছি। বেশি শরীরটা খারাপ বলে ও এখন বেশি খেতে চাইছে না। এই যে ওর ভাতটা আমি বেড়ে নিই। তো চলো মেয়েটাকে খাইয়ে দিয়ে এবারে। চলো উপরে খাওয়া হবে, চলে এসো সবাই। চলে এসো। এই তো দেখো আমার পুজো হয়ে গেছে, দেখো
এখন ঘড়িতে বাজে 4টের মতো। দেখো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, কেন জানো? কারণ তোমাদের আগেও বললাম যে আমার মেয়েটার আজকে শরীরটা খারাপ। ও আজকে দুপুরে বেশ কয়েকবার পটি করেছে, যার জন্যে ভাবলাম যে না, ওকে নিয়ে চলে যাই ডাক্তারখানায়। যেই কারণে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে ভাবলাম যে না, তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসব। আর ওই ডাক্তারখানায় এত ভিড় হয় যে তোমাদের কি বলবো। যেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। এখন বৃষ্টির দিনে যখন তখন বৃষ্টি আসছে, ছোট মেয়েকে নিয়ে যাব, সেই কারণেই আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম। এদিকে নিচে এসে মেয়েকেও তুলে নিলাম, আর ওর বাপি টাকা দিয়ে গিয়েছিল, সেগুলো আমি রেখে দিয়েছিলাম, আমি নিয়ে নিলাম ব্যাগে। তো ছোট মেয়ে থাকলে জলের বোতল নিতে হবে। আমার মেয়ে আবার দেখছে যে মামামের ব্যাগে কত টাকা আছে। আমি এসে যাওয়ায় ও আবার রেখে দিয়েছে। আমি বলছিলাম যে তুমি আমার ব্যাগে কি দেখছো? আর ওই যে টাকাগুলো দেখছো, ওর দাদু কিছু দিয়েছিল টাকা, যেই টাকাগুলো আমার ব্যাগে ছিল। ও আবার বলছে তুমি আমার টাকা নিয়েছো কেন? এটাই আমরা দুজনে গল্প করতে করতে গুছাচ্ছিলাম। এই যে আমরা বেরিয়ে পড়েছি। কি দেখলাম? কি দেখলাম? এই যে আমরা টোটোয় বসে পড়েছি। আসুন ভালো আছিস? না না, ডাক্তারখানায় যাও। রাস্তায় যাওয়ার পথে দেখা হয়ে গেল কিছু বন্ধুর সঙ্গে। আমার নয়, আমার বোনের। আর ওই যে স্কুলটা দেখলে, ওটা কিন্তু আমার বরের স্কুল, যার জন্য তোমাদেরকে এক ঝলক দেখিয়েই দিলাম। দেখো, এই রাস্তায় হয়েছিল আমাদের দুর্ঘটনা। কয়েকদিন আগে তোমরা দেখে থাকবে আমার বরের হাতে ছিল ব্যান্ডেজ। এছাড়াও তোমরা আমার প্রথম ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমার মুখেও চোট ছিল, থুতনির কাছে দেখবে রক্ত জমাট বেঁধেছিল। রাস্তার পাশে ছিল খোয়া, আর একটা অটো এসে আমাদের সজোরে ধাক্কা মারে। এই যে টোটোটা দেখছো, এই জায়গাতেই আমাদেরকে টোটোটা এসে এমনভাবে ধাক্কা মারে যে আমরা পুরো গিয়ে ঘাসে পড়েছিলাম। ঘাসগুলোর জন্য আমরা কিন্তু বেঁচে গিয়েছিলাম। তো তোমাদের বলবো যে তোমরা যারা বাইক চালাও, তারা যেন অবশ্যই হাতে টাইম নিয়ে রাস্তায় বেরো। সেই দিনকে সত্যি কথা বলতে আমাদের এতটা দেরি হয়ে গিয়েছিল, আর আমাদের বাইকটাও ছিল একটু স্পিডে, যেই কারণেই হয়তো আমাদের সঙ্গে এই দুর্ঘটনাটা ছিল। আর ভগবান যদি কপালে লিখে থাকে, সেটা সেটা তো ঘটবেই, তাই না বলো? আর এই যে এটা দেখলে, এটা কিন্তু আমি ডাক্তারখানায় বসেছিলাম। এই যে সবে বাড়িতে এলাম, এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 7টার মতো। তো সবে বাড়িতে এলাম, মেয়েকে নিয়ে এসে ওষুধ খাওয়ালাম। তো এই যে বেশি ওষুধ দেয়নি ডাক্তারবাবু, এই যে 3টে ওষুধ দিয়েছে। এই যে 3 রকমের ওষুধ দিয়েছে, এটা খেলেই বলেছে ভালো হয়ে যাবে। আর একটা ওষুধ আছে জলে ফুটিয়ে খেতে বলেছে, মানে জল ফোটানো, মানে ঠান্ডা করে সেটা দিতে বলেছে। এই যে জল ফুটিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হওয়ার পরে দিতে বলেছে। তো এখন চাপা দিয়ে রেখে দিই। আর ঘর দিয়ে আমি এখন কিছু গুছাইনি, চলে গেছিলাম, অনেক জামা কাপড় রয়েছে, সেইগুলো পরিষ্কার করে দিই। তুমি কেমন আছো বলো? ভালো আছি। এই যে এই যে কেমন আছো? ভালো আছি। কি হয়েছে তোমার? জ্বর। জ্বর? কি হয়েছে? পাটি পাচ্ছে। পটি হচ্ছে, তাই তো? তো ঘরের রাশের একদম অবস্থা বেহাল হয়ে আছে, প্রচুর জামা কাপড়। এই যে বিছানা আসে কিচ্ছু গোছানো হয়নি, যেমন কি তেমন। এই দেখো জামা কাপড় একদম। এদিকে এদিকে ঝুলন বারান্দায় জামা কাপড়। এই যে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি। এই যে পুরো ক্লিন করে নিয়েছি সব কিছু ঘর। এই যে
এই দেখো বিছানা আছে সব গুছিয়ে নিয়েছি, এই যে আলনাটাও সব গুছিয়েছি, এই যে পুরো আলনাটা গুছিয়েছি। আর এদিকে টিভির ধার ফারগুলো সব, ড্রেসিং টেবিল, এই যে উপরে একটা আমার ড্রেসিং টেবিল আর এই যে নিচে একটা ড্রেসিং টেবিল রয়েছে। না পড়াবো ওকে, বন্ধ কর চ। তো ডিনার করে সবে মাত্র উপরে এলাম, আর এই যে হাতের চুড়ি দেখো সব ভেঙে গেছে চুড়ি। তো যাই হোক, সবে ডিনার করে নিয়ে নিচে থেকে এলাম উপরের ঘরে, আজকে উপরের ঘরে শোবো, এর আগেও তোমাদের বললাম। আর আজকে কি ডিনার করলাম সেটা তোমাদের দেখানো হয়নি, আমি মুখেই বলে দিচ্ছি কি কি ডিনার করেছি। আজকে আমরা মুড়ি খেয়েছিলাম আর কি, আজ রুটি হয়নি, মানে করিনি আর কি রুটি। মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেলাম, মেয়েকে এসে পড়তে বসালাম, পড়িয়ে মানে আর ভালো লাগেনি করতে। মাও কুমড়ো আলুর তরকারি করেছিল, ওই দিয়েই মুড়ি খেলাম। আর ওর বাপি আলুর চপ আছে এনেছিল, চানাচুর আর ও বেলা ঘরে কিছু তরকারি করে, এই দিয়েই সবাই মিলে খেয়ে নিয়েছি। এই তো। আর মেয়েটা কিছু খেতে চাইছে না, মেয়েটা একদম ওর মানে শরীরটা একদম ভালো নেই আর কি। তো ওষুধ ফষুধ নিয়ে এসেছি, ওষুধগুলো খাক, দেখা যাক কেমন থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে গিয়ে পৌঁছায় তোমার কাছে। ঠিক আছে? তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।